আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব নিউ গ্যালাক্সি S25 আল্ট্রা এবং এই মোবাইলটাতে কী ফিচার্স রয়েছে, এই মোবাইলটার প্রাইস কত আছে কুয়েতের মার্কেটে এবং বাংলাদেশী টাকায় কত আসে ওই সম্পর্কে আমি কথা বলব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে গ্যালাক্সি S সিরিজের S25 আল্ট্রা এবং বক্সের সাইড দিয়ে ব্যানার থাকবে স্যামসাং। আর বক্সের নিচের দিক দিয়ে আপনার কিছু ডিটেলস রয়েছে, যেটা হচ্ছে মোবাইলটার কালার এবং স্টোরেজ, র্যাম কত লেখা রয়েছে। তো এটার কালার হচ্ছে টাইটেনিয়াম গ্রে। এছাড়াও এটাতে আরও 3টা কালার অ্যাভেলেবল আছে এবং 12 GB র্যাম, 512 GB ফোন স্টোরেজ। তাছাড়া আপনার এটাতে 256 GB এবং 120 ভেরিয়েন্টও অ্যাভেলেবল আছে মডেলটায়। তো এখন চলুন আমরা বক্সটা আনবক্স করে নিব। আর বক্সটা আনবক্স করার পর দেখে নিব মোবাইলের সাথে কী অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে। তো এখানে বক্সটা আনবক্স করার পর সর্বপ্রথম কিন্তু মোবাইলটা থাকছে। তো এটার কালারটা কিন্তু টাইটেনিয়াম গ্রে কালার, দারুণ একটা কালার। যেই কালারটা দেখতেও অনেক দারুণ দেখাচ্ছে। তো মোবাইলের ব্যাপারে আমরা পরে কথা বলছি, কী অ্যাক্সেসরিজ রয়েছে ওইটা দেখে নিব। তারপর এখানে উপরের দিক দিয়ে একটা প্যাকেট থাকবে, দেখতে পাচ্ছেন। তো এটার ভিতরে মূলত আপনার এখানে একটা চার্জিং কেবল রয়েছে এবং কিছু পেপার রয়েছে এবং একটা সিম ট্রেটা খোলার জন্য পিন রয়েছে। তো আমি খুলে দেখে দিচ্ছি। এটার ভিতরে আপনার আরও একটা প্যাকেট থাকবে পাতলা। তো এইটার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা পেপার রয়েছে, যেটা হচ্ছে মোবাইলের কুইক স্টার্ট গাইড সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে পড়তে পারেন, এতটা ইম্পর্টেন্ট না। তারপর এখানে একটা সিম ট্রে খোলার জন্য পিন রয়েছে, মানে সিম স্লট যেটা রয়েছে, সিম যেটার মধ্যে আমরা লাগাবো এটা খোলার জন্য একটা পিন রয়েছে। তারপর এখানে একটা কেবল থাকবে, আর যে কেবলটা হচ্ছে আপনার টাইপ সি থেকে টাইপ সি আসবে। তো এইটার জন্য কিন্তু আপনাদেরকে আলাদাভাবে চার্জিং অ্যাডাপ্টারটা কিনতে হবে। চার্জিং অ্যাডাপ্টার কিন্তু স্যামসাং এখন বরাবরের মতোই কোনো মডেলের সাথেই দিচ্ছে না। তাহলে এখন চলুন মোবাইলটা নেওয়া যাক, এটার বাকি ফিচার্স সম্পর্কে কথা বলা যাক। তো এখানে যে সাইডের ফ্রেমটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই চেঞ্জ করা হয়েছে এবং পিছনের ডিজাইনটাও চেঞ্জ করা হয়েছে। আর এটাতে মূলত ক্যামেরার ডিজাইনটাতেই আপগ্রেড করা হয়েছে এবং ক্যামেরার ক্লিয়ারিটি এবং ফ্যাসিলিটি S24 আল্ট্রা থেকেও অনেক বেশি দেওয়া হয়েছে এই মডেলটাই। তারপর এখানে একটা পেপার থাকবে ডিসপ্লের উপর, এটা আমরা রিমুভ করে নেব। তো রিমুভ করার পর যে ডিসপ্লের লুকিংটা দেখতে পাচ্ছেন দারুণ দেখাচ্ছে। তো এটা ডিসপ্লের কোয়ালিটি হচ্ছে ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X এবং 120 Hz রিফ্রেশ রেট আসবে। এটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.9 ইঞ্চিস। আর এটাতে আপনার টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং গ্লাস ব্যাক কভার ব্যবহার করা হয়েছে। এবং মোবাইলের ডান দিক দিয়ে কিন্তু এখানে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে এবং পাওয়ার বাটন দেওয়া রয়েছে। আর এটার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ডিসপ্লের মধ্যে আন্ডার ডিসপ্লে আসবে। এবং মোবাইলের নিচের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম লাগানোর যে অপশনটা, মানে সিম ট্রেটা কিন্তু নিচের দিকে থাকবে এবং টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং স্পিকার অপশন আপনার নিচের দিকে দেওয়া হয়েছে। এবং এখানে একটা প্যান রয়েছে। তো স্যামসাং যে S সিরিজগুলো রয়েছে এটাতে কিন্তু আপনার বরাবর মতোই একটা প্যান দিয়ে থাকে, আগে আপনার নোট সিরিজের সাথে ছিল। এবং তারপর আপনার এখানে উপরের দিকে আপনার রয়েছে অ্যাক্সেলেরোমিটার। আর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলে, দেখতে পাচ্ছেন ক্যামেরার ডিজাইনটা কিন্তু বরাবর আগের মতোই দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে অনেকটাই আপগ্রেড করা হয়েছে ফ্যাসিলিটি। আর এটার যে মেইন ক্যামেরা এটা হচ্ছে আপনার 200 মেগাপিক্সেল ওয়াইড এবং 10 মেগাপিক্সেল টেলিফোটো, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। তো ক্যামেরার ক্ষেত্রে অনেক মোটামুটি ভালো পাচ্ছেন। আর এই মোবাইলের যদি সেলফি ক্যামেরার কথা বলি, এটা 12 মেগাপিক্সেল ওয়াইড ব্যবহার করা হয়েছে। তাহলে এখন চলুন মোবাইলটা আমরা অন করে নিব। আর অন করার পর এটাকে আমরা কুইক সেট আপ করে নিব। আর মোবাইলটাতে কিন্তু IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্টও রয়েছে। তো এখানে আমরা কুইক সেট আপ করার পর দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে চলে এসেছে। তো আপনারা কিন্তু মোবাইল থেকে সেটিংয়ে গিয়ে একদম নিচে অ্যাবাউট ফোন অপশন থাকবে, এখানে ডিটেলসটা চেক করে নিতে পারেন। অথবা আরেকটা অপশন রয়েছে ডিভাইস কেয়ার, এইটাতে ক্লিক করে আপনারা ফোন স্টোরেজ যেটা আছে এটা চেক করে নিতে পারেন, অথবা আপনার র্যামটাও চেক করে নিতে পারেন। আপনারা কিন্তু আরও একটা অপশন চেক করতে পারেন এখান থেকে, র্যাম যে রয়েছে 12 GB, এটাকে আপনারা এক্সটেন্ডেড করে নিতে পারেন। সেই জন্য আপনাকে র্যামে ক্লিক করতে হবে এবং এখানে নিচের দিকে একটা লেখা রয়েছে র্যাম প্লাস, এটাতে ক্লিক করে আপনারা 8 GB এক্সটেন্ডেড করে নিতে পারেন, মানে 12 GB র্যাম এবং 8 GB এক্সটেন্ডেড র্যাম করে নিতে পারেন। তারপর যদি মোবাইলের ক্যামেরার ক্লিয়ারিটির কথা বলি, তো আমি ক্যামেরার ক্লিয়ারিটিটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু দারুণ ক্লিয়ারিটি পাচ্ছেন। 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং জুমিংয়ের যে অপশনটা এটা কিন্তু বড় মতোই আপনার 100x পর্যন্ত জুমিং অপশন পাচ্ছেন। এবং 50 মেগাপিক্সেল আপনারা পেরিস্কোপ টেলিফোটো শ্যুট করতে পারবেন, মানে অনেক দূর থেকে আপনারা কিন্তু 50 মেগাপিক্সেল পর্যন্ত শ্যুট করতে পারছেন।
এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো পাচ্ছেন, 8K ভিডিও শ্যুট করতে পারছেন মোবাইল দিয়ে। তাছাড়া আপনার পোর্ট্রেট মোড দিয়ে আপনারা ফটো শ্যুট করতে পারছেন এবং এখানে নরমাল যে ফটো রয়েছে, নরমাল ফটোও কিন্তু আপনারা 100x পর্যন্ত জুম করতে পারছেন এবং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা 8K ভিডিও শ্যুট করতে পারবেন। তো এখান থেকে একদম উপরে আপনারা ক্লিক করে এখান থেকে 8K ভিডিও এবং 4K ভিডিও, 2K ভিডিও কিন্তু আপনারা মোবাইল দিয়ে শ্যুট করতে পারছেন। তাছাড়া আপনার মোর অপশন রয়েছে। তো এখানে মোর অপশনে আপনার প্রো ফটো মোড রয়েছে এবং প্রো ভিডিও মোড রয়েছে, নাইট মোড রয়েছে, নাইট ফটো শ্যুট করতে পারছেন এবং প্যানোরামা মোড রয়েছে, স্লো মোশনের অপশন রয়েছে এবং এখানে আপনার হেপারলেস রয়েছে। তাছাড়া আপনার এখানে একটা অপশন রয়েছে ডুয়াল রেকর্ডিং। তো এইটা দিয়ে কিন্তু আপনার সামনে এবং পিছনের দোনো দিক দিয়ে ক্যামেরা একই সাথে ভিডিও শ্যুট করতে পারছেন। তো ক্যামেরা মোটামুটি আপনারা অনেকটাই ভালো পাচ্ছেন, যেহেতু আপনার স্যামসাংয়ের সবথেকে বড় সিরিজের ক্যামেরা এটা। আর যদি আমি এখন যদি S24 আল্ট্রার সাথে কম্পেয়ার করি, মোবাইলটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম দেওয়া হয়েছে, ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আপনার 23 আল্ট্রাতে ছিল কার্ভ ডিসপ্লে। তো এই দুইটা ডিসপ্লে আপনার ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং আপনার যদি ফ্রেমটার কথা বলি, তো দুটোটার ফ্রেমের মধ্যে অনেকটাই পার্থক্য এবং চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন। S24 আল্ট্রার যে ফ্রেমটা ছিল এটা কিন্তু রাউন্ড শেপ ছিল এবং S25 আল্ট্রার ফ্রেমটা কিন্তু আইফোনের ডিজাইন করে ফেলছে, যেটা স্কোয়ার শেপ আসবে এবং নিচের দিক দিয়ে যে ফাংশনগুলো রয়েছে এগুলো কিন্তু অলমোস্ট সেম রয়েছে। আর যদি মোবাইলের সাইজের কথা বলি, যেটা আপনার S24 আল্ট্রার বডিটা বড় করা হয়েছে, বাট S25 আল্ট্রার স্ক্রিন সাইজটা একটু বড় করা হয়েছে, যেটা হচ্ছে 6.9 ইঞ্চিস আসবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু মানে দারুণ করা হয়েছে S25 আল্ট্রা এবং ক্যামেরার ডিজাইনটাতেও অনেকটা চেঞ্জ করা হয়েছে। S25 আল্ট্রার যে ক্যামেরার ডিজাইনটা করা হয়েছে এটা একটু বড় করা হয়েছে, যেটা S24 আল্ট্রাতে একটু ছোট ছিল। তো ক্যামেরাটাই মূলত একটু আপগ্রেড করা হয়েছে বেশি S24 আল্ট্রা থেকে S25 আল্ট্রাটা। তো যারা ব্লগিং করে থাকেন, মানে যারা ভিডিও শ্যুট করতে পছন্দ করেন এবং ফটো শ্যুট করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু S25 আল্ট্রাটা বেস্ট চয়েস হবে। আর যদি এই মোবাইলের আমি প্রাইসের কথা বলতে চাই, তাহলে আপনার যে 12GB র্যাম এবং 256GB ফোন স্টোরেজের ভ্যারিয়েন্টটা রয়েছে, এটা আপনার কুয়েতের মার্কেটে প্রাইস হচ্ছে 390 দিনার, যেটা বাংলাদেশি টাকায় 1,56,000 টাকা আসে। এবং 12GB র্যাম 512GB যে ভ্যারিয়েন্টটা আছে এটা আপনার কুয়েতের মার্কেটে প্রাইস হচ্ছে 415 দিনার, যেটা বাংলাদেশি টাকায় 1,66,000 টাকা আসে। তো দুইটার মধ্যে আপনার শুধু 10,000 টাকার পার্থক্য রয়েছে এবং আমরা আর কিন্তু 256GB যে ভ্যারিয়েন্টটা 1,56,000, এটার মধ্যে কিন্তু আপনার 15 থেকে 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়ে থাকি এবং 12GB 512GBটা কিন্তু আপনার 10 থেকে 12,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে থাকি। আর এছাড়া যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এই মোবাইলের কোনো প্রাইস সম্পর্কে অথবা ডিটেলস সম্পর্কে, আমাদেরকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা আমাকে ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।